হয়নি, অর্ডার হলে পরিষ্কার বোঝা যাবে। মহামান্য ডিভিশন বেঞ্চে যে অবজারভেশন সেখানে হচ্ছে যে ইনোসেন্ট ক্যান নট সাফার ফর দ্য ফল্ট অফ দ্য অথরিটি। ইরেগুলারিটিস যদি কিছু হয়ে থাকে তার জন্য যারা ইনোসেন্ট টিচার তারা কোনোভাবে ইনভলভ নয় এবং তারা এইভাবে সাফার করবে না, সেই জন্য সিঙ্গেল বেঞ্চের অর্ডারটা ছাড়ছে। আরো একবার অর্ণবের কাছে যাব, কারণ এটা জানবো যে এই যে দুর্নীতি বেনিয়ম এসবের কথা বলা হচ্ছে, কিন্তু তুমি যেটা বললে যে বিচারপতিদের পর্যবেক্ষণ, ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি তৎকালীন তিনি তদন্ত চালিয়েছিলেন, যেটা করা কারোর পক্ষেই উচিত নয়, কোনো বিচারপতির পক্ষে। তাই তো আরো একবার জানতে চাইব। এটা আমাদের দেশের যে কাঠামো, সাংবিধানিক যে কাঠামো, সাংবিধানিক আদালতের একজন বিচারপতি তিনি যেভাবে এই প্রক্রিয়ার মধ্যে ঢুকে একটা রোয়িং এনকোয়ারি করেছেন, এটা করা যায় না এমনটাই পর্যবেক্ষণ। কারণ যেভাবে একাধিক জেলা থেকে যারা ইন্টারভিউ বা অ্যাপটিটিউড টেস্ট নিয়েছিল, এই 32,000 কেন মোট 49,949 জনের চাকরি হয়েছিল প্রত্যেকের, বিভিন্ন জেলা বিভিন্ন জন করেছেন, তাদেরকে এজলাসে ডেকে তাদের যেভাবে বয়ান রেকর্ড করা হয়েছে এবং তাদের রুদ্ধদ্বার শুনানির মধ্যে বয়ান রেকর্ড করা হয়েছে, সেই বয়ান নেওয়ার যে কাজটা সেটা একতরফা নাক গলানো বিচারপতির, এবং এটা একটা প্যারালাল এনকোয়ারি, সেটা বিচারপতি কতটা করতে পারে সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন এই ডিভিশন বেঞ্চ। এবং এই অংশ ছাড়া, অর্থাৎ এই অংশটাতেই অ্যাপটিটিউড টেস্ট হয়নি, একমাত্র জাজমেন্টের মধ্যে প্রমাণিত হয়েছে, কিন্তু অ্যাপটিটিউড টেস্ট হয়নি এই সংক্রান্ত এর সঙ্গে মানানসই বা সাযুজ্যপূর্ণ বাকি নথি বা তথ্য তা অভাব রয়েছে, অর্থাৎ সেটাকে তার সঙ্গে মানানসই প্রামাণ্য নথির অভাব রয়েছে। শুধুমাত্র জাজমেন্ট, যেখানে অভিযোগ এলো, বিচারপতি রোয়িং এনকোয়ারি করলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় রোয়িং এনকোয়ারি করলেন এবং ক্লোজ ডোর ইন ক্যামেরা এই ইন্টারভিউদের ডেকে পরপর তাদের বয়ান লিপিবদ্ধ করলেন এবং তিনি সিদ্ধান্ত উপনীত হলেন অ্যাপটিটিউড টেস্ট হয়নি। অ্যাপটিটিউড টেস্ট হয়নি, অর্থাৎ অ্যাপটিটিউড টেস্ট একটা এই নিয়োগ প্রক্রিয়ার একটা অংশ ছিল, সেটা যদি না হয়ে থাকে তাহলে এই প্রক্রিয়াটা কী করে কমপ্লিট হলো? কাজেই সমস্তটার জন্য নতুন করে এই প্রক্রিয়া ইন্টারভিউ থেকে আবার নতুন করে স্টার্ট করতে বললেন। এই জায়গাতেই ডিভিশন বেঞ্চের আপত্তি, এবং ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল একজন বিচারপতি সাংবিধানিক আদালতের তিনি এইভাবে একতরফা নাক গলিয়ে অনুসন্ধান করতে পারেন না, এবং যেভাবে করা হয়েছে কার্যত যেটা নির্দিষ্টভাবে বললেন না আদালতের ভাষায়, কোট আনকোট আমরা যদি বলি কিছুটা হলো, সেটা হলো কাজীর বিচার হয়েছে। বেশ, আমি আসবো অর্ণব। এই বলছিলাম আইনজীবীদের বাইট দেখাচ্ছিলাম, আইনজীবীদের বক্তব্য দেখাচ্ছিলাম, কিন্তু যারা এই 2 বছর ধরে সাংঘাতিক টেনশনের মধ্যে ছিলেন, কি হবে তাদের রুজি রোজগারের, 32,000 চাকরি, আর তার সঙ্গে অন্তত 3 থেকে 4 জন পরিবারে মিনিমাম তারা জড়িত এই রায়ের ওপরে এবং নির্ভরশীল, এবং তাদের বেতনের ওপরে নির্ভরশীল, রুজি রোজগারের ওপরে নির্ভরশীল, কি টেনশনের মধ্যে ছিলেন তারা দেখুন। আমার হাজবেন্ডের জয়টাই আমার কাছে সবচেয়ে বড় জয়। আমার হাজবেন্ডের সঙ্গে আমরা আমার ছোট বাচ্চাটাকে নিয়ে যেরকম ভাবে মানসিক ভাবে ভেঙে পড়েছি, আমি এই রায়টা আমাদের জয়ের, এর থেকে বেশি কিছু বলার নেই। এবং আমরা আদালতের প্রতি বিশ্বস্ত হলাম আরো ভবিষ্যতে যে আমরা ন্যায় বিচার পাবো। হাজবেন্ড কাউরির ওয়াইফ যেরকম ভাবে মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলেন, ওনাদেরকে সাপোর্ট, মেন্টাল সাপোর্ট দেওয়া হয়েছে। সকলের কাছে আমরা বলেছি যেন সবসময় ন্যায় বিচার আমরা পাই এবং আমার হাজবেন্ড নিজে যেন ন্যায় বিচার পায়, কারণ উনি অসৎ পথে চাকরি পাননি, উনি খুব কষ্ট করে ছোট থেকে খেটে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন। 32,000 চাকরি বহাল, আর এসএসসির 26,000 চাকরি বাতিলে যে পরিবেশ তৈরি হয়েছিল, বহু মানুষ কান্নায় ভেঙে পড়েছিলেন, তাদের কি হবে, তাদের ভবিষ্যৎ কি হবে, সেই পরিস্থিতিটাও ভাবিয়েছে ডিভিশন বেঞ্চকে, এবং সেই বক্তব্য পর্যবেক্ষণে ছিল। আরো একবার অর্ণবের কাছে জানবো, অর্ণব, শুধুমাত্র সেন্টিমেন্টের ক্ষেত্রে হয়েছে নাকি? তাছাড়াও তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৎকালীন বিচারপতি, তার যে তদন্ত, সেই তদন্তকেও কাজীর বিচার বলা হচ্ছে। অর্ণব। একেবারে তাই। দেখো, এই 32,000 চাকরি বাতিল হয়েছিল, একটা নিয়োগ প্রক্রিয়া পরপর ধাপ আছে। লিখিত পরীক্ষা পর ইন্টারভিউ পরে সেখানে একটা অ্যাপটিটিউড টেস্ট, অর্থাৎ ক্লাসরুমের মধ্যে চক ডেস্টারে কি পড়াবেন, পড়ুয়াদের কি পড়াবেন, এই শিক্ষাদানের পদ্ধতিটা নিয়ে মূলত অ্যাপটিটিউড টেস্ট।
এই অ্যাপটিটিউড টেস্ট হয়নি, এমনটা ছিল সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট, সিঙ্গেল বেঞ্চের রায়। সিঙ্গেল বেঞ্চ কোথায় পেলেন, অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোথায় অভিযোগ পেলেন? মামলাকারীরা অভিযোগ করলো, কে অভিযোগ করলো? প্রিয়াঙ্কা নস্কর অভিযোগ করলো যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি এবং অ্যাপটিটিউড টেস্টের নাম্বার যেভাবে বন্টন করা হয়েছে তারা যোগ্য, তারা পিছিয়ে পড়েছে, তাই এই চাকরি কার্যত বেছে বেছে দেওয়া হয়েছে, অ্যাপটিটিউড টেস্ট নাম্বার কার্যত দিয়ে দেওয়া হয়েছে। এই জায়গাতেই অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কি হয়নি এই অভিযোগ পাওয়ার পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইন ক্যামেরা রুদ্ধদ্বার শুনানি করে একাধিক জেলা থেকে ইন্টারভিউয়ারদের ডাকলেন, অর্থাৎ যারা এই অ্যাপটিটিউড টেস্ট বা ইন্টারভিউ নেওয়ার কাজে নিয়োজিত ছিলেন, এবং তারা ক্লোজ ডোর রুদ্ধদ্বার শুনানিতে এসে যখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সামনে বয়ান দেন, একাধিক জায়গায় তারা অনেকেই বলেছেন তারা এই অ্যাপটিটিউড টেস্ট কি বা এটা সম্পর্কে তাদের সম্যক কোনো ধারণা নেই, গাইডলাইন নেই। এই যে প্রক্রিয়াটা বিচারপতি গঙ্গোপাধ্যায় চালিয়েছিলেন, আজকে ডিভিশন বেঞ্চ রায়ে তার পর্যবেক্ষণে উল্লেখ করলো এটা একটা সাংবিধানিক আদালতের বিচারপতি তিনি রোয়িং ইনকোয়ারি চালিয়েছেন, যেটা একজন বিচারপতির কাজ নয় বলে তারা মনে করছে। আমি আসবো অর্ণব, এছাড়াও এসএসসির যে পরিবেশ তৈরি হয়েছিল চাকরি বাতিলের পরে সেই পর্যবেক্ষণও তারা তুলে ধরেছেন, সেইটা জানতে চাইব। তবে তার আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স স্যান্ডেলে লিখেছেন, আজ মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে অভিনন্দন জানিয়েছেন। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায় বাতিল হয়েছে, 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি সম্পূর্ণ সুরক্ষিত রইল। লিখেছেন তিনি, শিক্ষকদেরও সতত শুভেচ্ছা, সত্যের জয় হলো। স্মৃতিশক্তির রায়, এক মেহনতির রায়। আমরা যে সত্যিকারের প্রিপারেশন নিয়ে যে আমরা যে এতদিন ধৈর্য ধরে আমাদের মানসিক যন্ত্রণা দিয়েছেন তার প্রতিশোধ আমরা আজকে ফিরিয়ে পেলাম। তাই মানুষ দেখুক, পশ্চিমবাংলার মানুষ দেখুক, সারা ভারতবর্ষের মানুষ দেখুক শিক্ষাকে কিভাবে তারা ধামাচাপা দিচ্ছে, শিক্ষাকে ধামাচাপা দিয়ে কি করে তারা রাজনৈতিক ষড়যন্ত্রকে মানুষের শারীরিক মানসিক, এই যে আমাদের কয়েকজন টিচার মারা গিয়েছেন তাদের যে একটা আত্মহত্যার বলিদান তারা হয়েছেন, তাদের এই জীবনের বলিদান তারা আমরা যে সংস্থাব্য হই, এই জীবনের কে প্রতিশোধ দেবে, কে সেই জীবনকে আমরা ফিরিয়ে পাবো, এর দায়ভার কে বহন করবে, সেটার বিরুদ্ধে আমরা এর পরবর্তীতে পদক্ষেপে আমরা স্টেপ নিব, বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে এখানে শেষ করছি। আমার নাম আজহারুল কাজী, তপন, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট। ভয়ঙ্কর টেনশন, ভয়ঙ্কর একটা দোদুল্যমানতার মধ্যে ছিলেন যে চাকরি থাকবে কি থাকবে না, কিন্তু আজকে 32,000 চাকরি বহাল রইল ডিভিশন বেঞ্চের নির্দেশে, এবং প্রাথমিকে 32,000 চাকরি বাতিল করা হয়েছিল 2023-এ তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে। 9 বছর পর চাকরি গেলে পরিবারের ওপর প্রভাব পড়বে পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের। কথা বলবো আরো একবার অর্ণবের সঙ্গে। অর্ণব, যেটা বলছিলেন এরা যারা চাকরি ফিরে পেয়েছেন বলা যায়, চাকরি বহাল রইল বলা যায়, তাদের কি টেনশনের মধ্যে ছিলেন তারা, কি অবস্থা হয়েছিল তাদের, সেইটাই আজকে আনন্দ হচ্ছে, চোখে জল বেরোচ্ছে। এসএসসির প্রসঙ্গে পর্যবেক্ষণটা কি উঠে এলো ডিভিশন বেঞ্চের? দেখো, সরাসরি এসএসসির রিক্রুটমেন্টের যে জাজমেন্ট বৈশাখী ভট্টাচার্য ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা সুপ্রিম কোর্ট জারি করেছিল 3রা এপ্রিল, সেই জাজমেন্ট কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে পৌঁছেছিল, তারও কিন্তু উল্লেখ রয়েছে আজকের এই প্রাথমিকের 32,000 চাকরি বাতিল মামলার রায়। অর্থাৎ সেই জাজমেন্টও কিন্তু এখানে একটা রেফারেন্স জাজমেন্ট হিসাবে এসছে। সেক্ষেত্রে একেবারে শেষের দিকে বিচারপতিরা তাদের পর্যবেক্ষণে জানাচ্ছেন, অপারেটিভ পার্টটা যখন বিচারপতি তপব্রত চক্রবর্তী সিনিয়র জাজ পড়ছেন, তিনি বলছেন 9 বছর চাকরি করার পর, অর্থাৎ 2016 সালে চাকরি হয়েছে এবং 2016-17 সাল মিলে এই চাকরিটা হয়েছে। আজকে 9 বছর পরে যদি সেই চাকরি চলে যায়, তাহলে এই যে হাজার হাজার সঙ্গে থাকো রাজনৈতিকভাবে তার ষড়যন্ত্র করে, সেটা আমরা তার বিরুদ্ধে আমরা গেছি, আমরা আমাদের নিজেদের জন্য লড়াই করেছি, কিন্তু মিডিয়া আমাদের সঙ্গে সাথ দেয়নি একটা সময়, কিন্তু একটা সময় পরে হয়তো কিছু কিছু মিডিয়া আমাদের সত্যতাটা দেখিয়েছে। কিন্তু আজ আমরা যে জয়টা লাভ করেছি সেটা আমাদের 32,000-এর জয় তো বটেই, তার সঙ্গে সত্যের জয়, এটা আমরা সারা জীবন মনে রাখবো। আমার নাম পুষ্পিতা মল্লিক, আমি আরামবাগ চক্রের সুপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। এরা অভিযোগ করছেন রাজনৈতিকভাবে নির্দেশ
নির্দেশ দেওয়া হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে, এরা অভিযোগ করছেন। এবং আজকে তারা সেই আন্দোলনের কথা বলছেন, যে আন্দোলন হবে পরবর্তী সময়ে যে নির্দেশ নিয়ে এই ছেলে খেলা হয়েছিল বলা যায়, বলছেন তারা সেইটা নিয়ে। অর্ণব, যেটা বলছিলে যে এসএসসির যে পরিবেশ তৈরি হয়েছিল 26,000 চাকরি বাতিলে, তা নিয়েও পর্যবেক্ষণে উঠে এলো ডিভিশন বেঞ্চের।